হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7টা মতন বাজে। তো উঠে পড়েছি তাড়াতাড়ি। আর কালকে যে লনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম রাত্রেবেলা, আজকে তো বৃষ্টি থেমে গেছে। তো ওই লনেই এসছি আর ওখান থেকে ভিডিওটা ফার্স্টে স্টার্ট করলাম। এই যে মুখ তোমার দেখা যাচ্ছে। তো চলো তুই যা না। এটা হচ্ছে আমাদের রুম। তো এই রুমটা থেকে, জানলাটা থেকে কালকে লনটা দেখাচ্ছিলাম। তো দারুণ সুন্দর এখানে ভিউটা ছিল, বাট মেঘ এসে গেছে, এখন আর ভিউটা সেরকমভাবে দেখা যাচ্ছে না। বাট আমি কিছু মানে ছোট্ট একটু ক্লিপ নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে বেরোবো এখন আমরা। 7:30-8টার দিকে গাড়ি আসবে। তো বেরোনোর আগে যদি ক্লিয়ার ভিউ পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে যাবো হচ্ছে রাবাংলা, নামছি। তো কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, বাট এখন বৃষ্টিটা নেই। আমরা তাড়াতাড়ি বেরিয়ে কিছু সাইট সিন ঘুরে টুরে আসবো। তো সকাল সকাল হাতে এরকম গরম গরম চা পেয়ে গেছি হোটেল থেকেই। ওরা মর্নিংয়ে এটা কমপ্লিমেন্টারি, আর ব্রেকফাস্টও আছে, ডিনার আছে কমপ্লিমেন্টারি, যেগুলো হচ্ছে 350 টাকা করে। আমাদের যে হোটেল ভাড়া তার সাথে 350 টাকা করে এক্সট্রা নিয়েছে। আর তার মানে সেই 350 টাকার মধ্যে এই চা, ব্রেকফাস্ট, ডিনার এই দুটো ইনক্লুড করেছে আর কি। তো এই জানলাটা খুললেই মোটামুটি এরকম একটা সুন্দর ভিউ ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো জাস্ট জানলাটা যখন খুললাম তখন দারুণ মানে পরিষ্কার ছিল। এখন দেখো মেঘে পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। তো এই চাটা খেয়ে আমরা এবার রেডি হব। ওই 7:20 মতন বাজে। দারুণ ওখানে কাঞ্চনজঙ্ঘার উপরে যে বরফ জমেছে, এই যে কাঞ্চনজঙ্ঘার এইখানটাতে যে বরফ জমেছে পুরো বোঝা যাচ্ছে পরিষ্কার। আমার ক্যামেরায় হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না। তারপরে তার নিচ থেকে একটা ঝর্ণা, দুটো ঝর্ণা দেখা যাচ্ছে, খুব সুন্দর দারুণ ভিউ। আর মেঘ এসে মোটামুটি ঢেকে দিচ্ছে 10-15 মিনিটের জন্য, আবার পরিষ্কার হচ্ছে, আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে। কালকে রাত্রে আমাদেরকে ব্রেকফাস্টে অপশন দিয়েছিল যে তোমরা পুরি সবজি খাবে কি ডিম পাউরুটি টোস্ট খাবে। আমরা ডিম পাউরুটি বলেছি, ওই জন্য ডিম পাউরুটি দিয়ে গেছে। আমরা রেডি এখন। ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো ক্লিয়ার আছে। তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। গাড়ির দাদাকেও ফোন করা হয়েছে, দাদা আসবে এক্ষুনি। তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখিয়ে দিই, কারণ এখন মেঘটা নেই, দারুণ ক্লিয়ার এসছে। ওইদিকে পুরো মানে কাঞ্চনজঙ্ঘার যে বরফটা জমেছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, আর ঝর্ণা ফর্ণাগুলো খুব ভালো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে পুরো ভিউটা। রাত্রিরে তো দেখাতেই পারিনি বৃষ্টির জন্য। এবার আজকেও যখন ঘুরে ঘাড়ে ফিরবো তখনও আর কিছু দেখাতে পারবো না। তো তাই জন্য এখন তোমাদেরকে ভালো করে দেখি। আমরা জাস্ট পৌঁছালাম নামচির 4 ধামে। এইটা হচ্ছে জায়গাটা। এখন বাজে হচ্ছে 11:15 মতন। তো ওয়েদার তো খুবই সুন্দর, না প্রচণ্ড কনকনে ঠান্ডা, না হচ্ছে হাঁসফাঁসানি গরম, দারুণ ওয়েদার। তো সেই জন্য জ্যাকেট একটা নিয়ে এসেছি আমরা, কিন্তু পরতে লাগেনি, মানে হালকা ঠান্ডা লাগছে, ভালো লাগছে ওয়েদারটা। তো 11:15 এখন বাজে। এই 4 ধামে নামচি পৌঁছলাম।
ছোট ছোট যেগুলো দেখছো এগুলো সবই ছোট ছোট একটা করে শিব মন্দির। খুব সুন্দর জায়গা। এই যে সব কটা কিন্তু একটা করে শিব মন্দির রয়েছে, দারুণ সুন্দর। এই পেছনে ভিউ আছে এই যে, আর এই যে এখানেও ছোট ছোট সব শিব মন্দির রয়েছে। পোজ দিচ্ছে। নামচি থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম রাবাংলার দিকে, আর রাবাংলা যাওয়ার পথেই এরকম একটা ঝর্ণা পড়েছিল, যে ঝর্ণাটার তলা দিয়ে আমাদেরকে যেতে হবে। আর রাস্তাটাও ছিল ভীষণ সরু। তোমরা কিছুটা গেলে তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো পাহাড়ের ধার দিয়ে একদম সরু রাস্তা। যারা এখানে ট্যুরিস্টের গাড়ি নিয়ে বেরোচ্ছেন, ট্যুরিস্টদেরকে নিয়ে, তাদের মধ্যে ভীষণ ভালো কোঅপারেশন। একজন দাঁড়িয়ে যাচ্ছে, অপর গাড়ি বেরিয়ে যাচ্ছে। না হলে এই সুন্দর কোঅপারেশনটা না থাকলে এত সরু রাস্তা দিয়ে তারা কোনোভাবেই মানে যেতে পারবে না। এখানে জ্যাম লেগে গেলে একবার, কোনোভাবেই সেটা আর কাটানো যাবে না। তোমরা সামনেটা দেখে বুঝতেই পারছো, বাঁ পাশে পাহাড় আর ডান পাশে যে খাদের রেলিংটা সেটা স্পষ্ট ভিজিবল। রাবাংলা যেতে প্রায় আমাদের 40 থেকে 45 মিনিটস টাইম লেগেছিল। তো তারই মাঝে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকে ঘুমাচ্ছিল, সামনে ছিল প্রিয়াঙ্কা, ও ঘুমাচ্ছিল, সিদ্ধার্থ এইভাবে ঘুমাচ্ছিল। আর কানে হাত দিয়ে কে ঘুমায় ভাই? এইভাবে কানে হাত দিয়ে না গালে হাত দিয়ে ও ঘুমাচ্ছে। এটা আমরা পৌঁছালাম রাবাংলায় এখন। কালকে প্রচুর প্রচুর মানে চারিদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, তো রাবাংলার অনেকটা জায়গায় বন্ধ ছিল। ভাবতে পারছিলাম যে মানে আমরা ভেবেছিলাম যে আসতে পারবো না হয়তো, বাট ওরা খুব তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ারও করে দিয়েছে। তো এই হচ্ছে রাবাংলা এন্ট্রিটা। এখানে বিভিন্ন স্টল আছে যেখানে শপিং করা যাবে, তোমরা শপিং করতে পারবে। খাওয়া দাওয়া, ফাস্টফুডের দোকানও রয়েছে অনেক। এখানে প্রচুর স্টল রয়েছে। আমরা এখন একটা পপকর্ন নিলাম, আর মোমো খাবে, এই যে মোমো খাবে। তো খাবার দাবার একটু দুপুরে খেয়ে তারপর আমরা যাব ওইদিকে। বাবা এদিকে আবার মেঘ এসছে, এখানে এসছে মেঘ, এই যে মেঘ এসছে, মেঘে পুরো সাদা হয়ে গেছে জায়গাটা। তো যাবো আমরা ওই দিকটাতেই। খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি টুকটাক, কিন্তু দাম এখানে একটু বেশি সব কিছু। খাওয়া দাওয়ার বলো, ভেতরে তো তাই জন্য। কিন্তু জায়গাটা মানে এই জায়গা পুরো পেলিংটাই খুব ভালো, মানে অফবিট প্লেস তো, তাই জন্য খুব ক্রাউড নেই, ফাঁকা ফাঁকা পুরো। দেখতে পাবো সেরকম ক্রাউড নেই, ফাঁকা ফাঁকা। নিজেরা নিজেদের মতো ঘোরো, টাইম স্পেন্ড করো, কোনো ব্যাপার না। ভালো মানে জায়গা, ভালো লাগবে। যারা নিজেদের মধ্যে নিজেরা টাইম কাটাতে চাইবে তাদের জন্য খুব ভালো অপশন। সুন্দর এখানে ফটো তোলার একটা ভিউ রয়েছে, দারুণ। অলরেডি মেঘে অনেকটা ঢেকে গেছে, পুরো মেঘে ঢাকা, কিন্তু খুব সুন্দর মানে ফটো তোলার জায়গা এটা। তো এখানে একটা ছবি টবি তুলে তারপর আমরা বেরিয়ে পড়বো। আর একটা সাইট সিন আছে আজকে, ওটাই লাস্ট, তারপরে হোটেলে ফিরবো।
এটা হচ্ছে টি গার্ডেন। আমরা এখন রাবাংলা থেকে ঘুরে এলাম টি গার্ডেনে। দারুণ সুন্দর ভিউ। नीचे कहाँ यहीं तक है और नीचे तक? তো এখন মোটামুটি 5টা বেজে গেছে। আমরা চলে এসেছি টি গার্ডেনে। টি গার্ডেন মানে চা পাওয়া যাচ্ছে না, এই যে এখানে চা পাতা গাছ টাছ রয়েছে, বাট চা পাওয়া যাচ্ছে না এখানে। ওই দিকটায় অনেক লোকের ভিড় আছে দেখবে, ওই পিছন দিকটায়। তো ওই জন্য আমরা ওই দিকটায় যাইনি, এখানটায় এসেছি। দারুণ সুন্দর ভিউ। তো এই টি গার্ডেন আর সমস্ত সাইট সিনই মোটামুটি 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর টি গার্ডেনে এন্ট্রি 20 টাকা করে টিকিট। রাবাংলায় 50 টাকা করে ডিফেন্সের জন্য, যেহেতু সৌরভ ছিল 50 টাকা করে আমাদের হয়েছে। নর্মালি ইন্ডিয়ানদের 80 টাকা করে। আর নামচিতে হচ্ছে ওরকম 50 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। গাড়ি পার্কিং চার্জ হচ্ছে আলাদা, গাড়ি পার্কিং প্রতিটা জায়গায় 50 টাকা করে দিতে হবে। তো এই হচ্ছে গাড়ি পার্কিং চার্জ, আর এই সমস্ত কিছু রয়েছে। তো এখন এসছি আমরা টি গার্ডেনে। তো চলো তোমাদেরকে ভিউটা দেখাই। ভিউ তো যতই আমি ফোনে দেখাই ততই কম দেখানো হবে। মানে চোখে দেখা একটা এত সুন্দর একটা ভিউ আর এই ফোনের স্ক্রিনের মধ্যে দেখার মধ্যে অনেকটাই ডিফারেন্স। তাও আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। পুরো মেঘ ওদিকে ভরে আছে। এই যে সৌরভ দাস ওই চলে গেছে, আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছি। এই হচ্ছে গার্ডেন। এদিকটায় মোটামুটি কেউ আসেনি, সবাই ওই দিকটাতেই রয়েছে। হোটেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল, তো এসেই আমরা ডিনার করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এই রয়েছে ভাত, চিকেন, সবজি। দাদা একটা নুন দিয়ে যাবে। বাবা পুরো প্রিয়াঙ্কা সিদ্ধার্থর মুখের সামনে দিয়ে ধোয়া উঠছে, ধুমতানা ধোয়া। বুকচি গাইস, পিওর উইড। আর এই প্লেট ফাঁকা, কিছু খাবে না বলছে।